গাজীপুরে হলিলাভ মেডিকেল সেন্টারে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে, এমনটি অভিযোগ মৃতের স্বজনদের। বিস্তারিত জানাচ্ছেন এম.এ. হানিফ রানা। গাজীপুরের হলিলাভ মেডিকেল সেন্টারে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আসিয়া খাতুন নামে ওই রোগী স্বামী আমির হামজার সাথে গাজীপুর জেলা গাছা থানায় ভোগড়া বাইপাস এলাকায় বসবাস করতেন। গলায় টনসিল জনিত সমস্যা নিয়ে 13 নভেম্বর আনুমানিক 12টার দিকে তিনি হলিলাভ মেডিকেল সেন্টারে ভর্তি হন। ডাক্তার মোহাম্মদ কামাল হোসেনের তত্ত্বাবধানে এই অপারেশন হওয়ার কথা ছিল। এই বিষয়ে স্বামী আমির হামজা বলেন, ভর্তি হওয়ার পরে ঘন্টা অনেক আগে বলে দিলেন মেডিসিনগুলো নিয়ে আসেন। মেডিসিনগুলো আনার সাথে সাথে এই ফাইল নেবেন না, কেন ফাইল নেবেন না, কেন কিছু কবি মৃত আসিয়া খাতুনের স্বজনদের অভিযোগ, দুপুর 1:30 সময় নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোহাম্মদ কামাল হোসেনের তত্ত্বাবধানে এই অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু অপারেশন থিয়েটারে নেওয়ার আগ মুহূর্তে নার্স একটি ইনজেকশন পুশ করেন। সেই ইনজেকশন পুশ করার সাথে সাথেই রোগী খিঁচুনি উঠতে শুরু করে এবং মুখে ফেনা চলে আসে। এক পর্যায়ে খিঁচুনি হতে হতে রোগী অচেতন হয়ে পড়লে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘোষণা শোনার সাথে সাথেই হাসপাতাল মালিক পক্ষ এবং স্টাফরা সকলেই হাসপাতাল ছেড়ে পালিয়ে যান। এই খবর পাওয়া মাত্রই সাংবাদিকরা সেখানে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং গাজীপুর সদর থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ মিজানের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীও সেখানে এসে উপস্থিত হন। এক পর্যায়ে ম্যানেজার লিমনকে ফোন দিলে তিনি গ্রামের বাড়ি আছেন বলে জানান এবং আরেক ম্যানেজার মামুনের নাম্বার দিলে তাকে ফোন দিলে তাকে ফোনে পাওয়া যায়নি, তার মোবাইল বন্ধ ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ এবং সকল নার্সরা চলে যাওয়ার কারণে কোন ইনজেকশনটি দেওয়া হয়েছিল এবং কোন নার্স দিয়েছিল সে বিষয়ে আর জানা যায়নি। পরবর্তীতে মৃত আসিয়া খাতুনের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় এবং এই বিষয়ে জানতে চাওয়া হলে গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান তিনি আমাদের জানান, অভিযোগ দায়ের করা হলে অবশ্যই এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্তপূর্বক পুলিশ রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করা হবে। সেই ফৌজদারি যে কোনো অপরাধের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করব, যে কোনো ফৌজদারি অপরাধ আমরা অভিযোগ পাই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ডক্টরের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টা অনেক তদন্তের বিষয় আছে। তখন ডক্টর তো একটা টেকনিক্যাল একটা বিষয়, এখানে কি হয়েছে, ট্রিটমেন্টটা কি হয়েছে, এই জিনিসটা অবশ্যই আমরা তদন্ত করতে গেলে একটা অভিযোগ এখানে আসতে হবে। এখন যাদের রুগী মারা গেছে ডেথ সার্টিফিকেট কি বলতেছে, এটা টেকনিক্যাল একটা টার্ম, এটা ডক্টরাই বলতে পারবে। এটা সরকারি হসপিটালের ডক্টর, সেখানে ডেড বডি পাঠানো হয়েছে, তারা পরীক্ষা করে এটা ওই মৃত্যুর কারণ সম্পর্কে যখন আমরা জানবো তারপর এটা ব্যবস্থাটা আমরা গ্রহণ করব। গাজীপুর থেকে এম.এ. হানিফ রানা, নজরবিডি।